অভয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে অভয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও পুরস্কারী বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার 21 ফেব্রুয়ারি বেলা 12টায় অভয়নগর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামাতে ইসলামী যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, 1952 সালের ভাষা আন্দোলন আমাদের শিখিয়েছে দেশ ও জাতির স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, 52 ভাষা আন্দোলনে আমাদের শেখায় সবার আগে বাংলাদেশ এদেশের স্বার্থই আমাদের সর্বোপরি আদর্শিক জায়গা। ভাষা শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা লাভলি খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিস কুমার দে, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত জাহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অভয়নগর উপজেলা সভাপতি ফরাজি মতিয়া রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, অভয়নগর উপজেলা জামাতের আমির সর্দার শরীফ হোসেন, এছাড়া উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতার মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ে, উপজেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।